ওরে দুনিয়ার মানুষ কেমন করে নবীকে আপনার মতো বলেন? আমরা ওযু বানালে ওযুর পানির সাথে গুনাহ জড়তে থাকে। রহমতুল লিল আলামিন যখন ওযু বানাতেন, নবীজির ওযুর পানির সাথে রহমত জড়তে থাকতেন। সুবহানাল্লাহ। ওযু বানানোর পর জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন। আল্লাহ, আমার অপরাধ এত বেশি যার কারণে সাপে পরিণত হয়েছেন, আমার সওয়াব এত কম বৃদ্ধ মানুষে পরিণত হয়েছেন। রব্বুল আলামিন, তওবা করলাম, জীবনে কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ বলে। অথচ ঈদ মিলাদুন নবী এই জিনিসটা দুনিয়ার কেউ করে নাই, সর্বপ্রথম যিনি করেছেন বলেন তিনি কে? এটা কিন্তু মানুষের কথার মাধ্যমে সাবেত নয়, এটা কিন্তু কিতাবের মাধ্যমে সাবেত হয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। বলেছেন কে? আল্লাহ। তাহলে ঈদ মিলাদুন নবী রব্বুল আলামিন সাবিত করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ঈদ মিলাদুন নবী পালন করবে, আমি রব্বুল আলামিনের সুন্নাত সে পালন করে নিয়েছেন। নয় নয়, যে ঈদ মিলাদুন নবী পালন করবে, আমি যে নবী দিলাম, এই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন যিনি হারাম করে দেন, বলেন তিনি কে? আল্লাহ ঘোষণা দিলেন, আমি আসমানের মধ্যে আমার যত নূরি জগতের ফেরেশতারা রয়েছেন, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে রহমতুল লিল আলামিনের নামে কনফারেন্স করে থাকি। সুবহানাল্লাহ। আর জমিনের মধ্যে যারা কনফারেন্স করবেন, আল্লাহ ডেকে বললেন, জমিনের মধ্যে যে সমস্ত মানুষগুলা ঈদ মিলাদুন নবী পালন করবেন, কারণ নবীকে পেয়ে খুশি উদযাপন করার জন্য দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বলে নাই। যেই প্রেসিডেন্টটা বলেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনি ওই উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার কাজ হলো প্রচার করবেন, আপনার কাজ হলো বর্ণনা করবেন, আপনার কাজ হেদায়েত নয়, হেদায়েত যিনি দান করবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যাদেরকে কলবের মধ্যে মুখর মেরে দিয়েছেন, সুকের মধ্যে মুখর মেরে দিয়েছেন, আপনি কি দেখেন নাই? ওই যে মদিনা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে আমার নবীর মিলাদুন নবী উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করেছেন, ঠিক কিনা বলে? এই যে বাংলাদেশের সরকারও বুঝতে পেরেছেন, মিলাদুন নবী কাজী নজরুল ইসলাম বলেছেন, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আকাশ বাতাস দেখবে যদি, দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম, কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, সাগর আকাশ বাতাস দেখবি যদি, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়,
তাহলে সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আর জমিনের মধ্যে যারা মিলাদুন নবী করবে, জশ্নে জুলুস করবে, নবীজির প্রশংসা করবে, কারণ এই জিনিসটা পালন করার জন্য দুনিয়ার কেউ বলে নাই নবীকে পেয়ে আনন্দিত হওয়ার জন্য। যিনি বলেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যেই সমস্ত মা বোনদের ছেলেগুলা গৌসিয়া কমিটির মধ্যে সংযুক্ত হয়ে যায়, কারণ গৌসে পাকটা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হয় নাই, গৌসে পাক মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে জমিনের মধ্যে এসেছেন। ঠিক কিনা বলে? দুনিয়ার মধ্যে সে আল্লাহর ওলি হয় নাই। আজকে একজন কাগজ দিয়ে বললেন, হুজুর একজন সন্তান নিজের মাকে ঘর থেকে বের করে দিয়েছেন, এগুলা তাদের দ্বারাই সম্ভব হবে যারা ঈদ মিলাদুন নবীর সাথে সম্পর্কিত নাই, যারা গৌসিয়া কমিটির সাথে সম্পর্কিত নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যারা নাই, তাদের সাথে তাদের দ্বারা ওই সমস্ত কাজ হবে। মা বাবাদেরকে ঘর থেকে বের করে দেবে। যাদের সাথে গৌসিয়া কমিটির বেলায়েতের সম্পর্ক থাকবে, তারা কখনো মা বাবাকে ঘর থেকে বের করে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার গৌসে পাক দুনিয়ার মধ্যে এসে আল্লাহর ওলি হয় নাই। মা যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন, কারণ এখন তো আমার মা বোনরা নিজের ছেলেদেরকে গর্ভের মধ্যে ধারণ করে স্টার জলসা, জি বাংলা বিভিন্ন নাটক নিয়ে পড়ে আছে না না? এই যে কারণে স্টার জলসা দেখার কারণে, এই যে জি বাংলা দেখার কারণে, সুদখোর হওয়ার কারণে, ঘুষখোর হওয়ার কারণে, নবী বিদ্বেষী হওয়ার কারণে ওই সমস্ত গর্ভ থেকে এক একজন মা বাবা বিদ্বেষী বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলে, তুমি একটু তোমার সন্তানদেরকে নবীজির মহাব্বত অন্তরের মধ্যে ঢুকাই দাও, দেখবে তোমার এই সন্তান কখনো তোমাকে অপমানিত করবে না, ঘর থেকে বের করে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার রব্বুল আলামিন, আমার বিষয় এগুলো আপনারা জানেন, তারপরও একটু স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোনো কাজ নাই, আমার একটাই কাজ হলো রহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী, খায়াতুন নবী, ওই নবীর প্রশংসা করা। যার কাজ বলেন তিনি কে? ওই নবীর প্রশংসা আল্লাহ করেছেন। আপনি যখন জমিনের মধ্যে জশ্নে জুলুস বের করবেন, দুনিয়ার এক শ্রেণীর মানুষ আছে আপনাকে পাগল বলবেন। ঠিক কিনা বলেন? এক শ্রেণীর বেঈমান আছে, মুনাফিক আছে। আপনারা আজকে দেখেছেন মুসলমান যখন একত্রিত হতে যাচ্ছেন, ইন দ্য মিন টাইম মুফতি সাহেব, ঘুমটা দেওয়া মৌলবী, তারা বলতে লাগলো মুসলমানরা ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া উচিত হয় নাই। ঠিক কিনা বলেন? এই সমস্ত মুনাফিক যারা শায়েখ দাবি করে, ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করে, ওই সমস্ত ব্যক্তিদের কথা বলা হয় নাই। আমার আল্লাহ বলেন, আমার নবীজির প্রশংসা করলে যিনি দাম বাড়িয়ে দিবেন বলেন তিনি কে? এজন্য দেখবেন যারা মিলাদুন নবী করবে, জশ্নে জুলুস করবে, ঈদ মিলাদুন নবী করবে, তাদের গর্ভ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গৌসে পাকের মতো সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওলি দিগর রাজা মহারাজ লাও মোদের সাথ, আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লাও মোদের সালাম কানে, আব্দুল কাদের মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুখরতে উদার করো ও গো মোদের বড় পীর, ও গো বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, পীরানা ফিরলা সানি, আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লাও মোদের সালাম কানে,
তাহলে যারা মিলাদুন নবী পালন করবে, জশ্নে জুলুস পালন করবে, তাদের গর্ভ দিয়ে এক একজন নেককার সন্তান বের হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ উপমহাদেশের মধ্যে, এই উপমহাদেশের মধ্যে আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো বড় মুহাদ্দিস আর পৃথিবীর মধ্যে হবে না, ঠিক কিনা বলেন? উনি বলতে লাগলেন, আমি আমার রহমাতুল লিল আলামিনের নামে কনফারেন্স করলাম। ওই কনফারেন্স আমি প্রতি বছর আমি চালু করে রেখেছি, কিন্তু এক বছর আমার ভাগ্যক্রমে আমার তৌফিক হয় নাই, আদায় করেছি ঠিকই, কিন্তু আমি মিলাদুন নবীর মধ্যে তবরুকাত দিয়েছি, একটা সনাবট দিয়ে তবরুক দিয়েছি। সুবহানাল্লাহ। উনি রাতের মধ্যে ঘুমায় গেলেন, কান্না করতে লাগলেন, আমি প্রতি বছর বড় বড় গরু দিয়ে মিলাদুন নবী করলাম, বড় বড় শায়েখদের কেনে নবীজির তজকরা আদায় করতে লাগলাম। এখন আপনারা দেখেছেন টাকা দিলে মিলাদুন নবী জায়েজ হয়ে যায়, আছে না নাই? টাকা দিলে মিলাদুন নবী জায়েজ হয়ে যায়। বাংলাদেশের মধ্যে মিলাদুন নবী বেদাত হয়, কিন্তু ওই আরব বিশ্বের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে যখন ডলার দেওয়া হয়, মিলাদুন নবীর পক্ষে মাহফিল করে, সেমিনার করে, আছে না নাই? উনি বলতে লাগলেন, বড় বড় মিলাদুন নবী করলাম, বড় বড় শায়েখদেরকে দাওয়াত দিয়ে আনলাম, এই বছর তো আল্লাহ তৌফিক দেয় নাই, সনাবট দিয়ে নবীজির মিলাদ করলাম, এই মিলাদুন নবীর মধ্যে নবী খুশি হয়েছেন কিনা? কান্না করতে করতে ঘুমায় গেলেন। স্বপ্ন দেখতে পেলেন রহমাতুল লিল আলামিন আব্দুর রহিম দেলভীর ঘরের মধ্যে চলে এসেছে। আমার নবীজি আসতে পারেন কিনা? আমার নবীজি মাহফিলে আছেন কিনা? আমার নবীজি মাহফিলে আছে। এটা আমাদের ইমাম শেরে বাংলা, উনি বললেন, আমি প্রতিটা মাহফিলের মধ্যে বিভিন্ন বাতিল ফেরকাদেরকে আমি বিভিন্ন কথা বলতাম, কারণ ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বলেছেন কে? যারা নবীর ইজ্জতের মধ্যে আঘাত আনবে, নবীকে যারা গালি দিবে, নবীজির সম্মান যাদের পছন্দ হবে না, তাদেরকে দুনিয়া ও লানত আখিরাতের মধ্যে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা যিনি করেছেন, বলেন তিনি কে? ইমাম শেরে বাংলার জীবনী আলোচনা করে দেখেন। ফটিয়ার মধ্যে দাওয়াত দিয়েছেন ওয়াহাবি মাদ্রাসার পাশে। বললেন, হুজুর এখানে সবগুলা ওয়াহাবি, আপনি তাদেরকে কটূক্তি করে কোনো কিছু বলিয়েন না, যেহেতু অনুরোধ করা হয়েছে মাহফিলের মধ্যে। হুজুর ওই দিন এমন ভাবে আমলের ওয়াইজ করলেন, মানুষগুলো একদম হুজুরের জন্য দিওয়ানা হয়ে গেলেন, মানুষকে খুশি করার জন্য করেছেন। যেই ঘরের মধ্যে ইমাম শেরে বাংলাকে ঘুমানোর জন্য, থাকার জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য জায়গা দিলেন, উনি যখন মাহফিল শেষে ঘুমায় গেলেন, মদিনার রাসূল ইমাম শেরে বাংলার কাছে চলে এসেছে। আমার নবীজি বললেন, শেরে বাংলা, তুমি যখন মিলাদুন নবীর মধ্যে, আমি নবীর জলসার মধ্যে, আমি নবীর মিলাদুন নবীর মধ্যে যখন বিভিন্ন বাতিলদেরকে তুমি যখন কটূক্তি করে কথা বলতা, আমি রহমাতুল লিল আলামিন খুশি হয়ে যেতাম। আজকে তো মাহফিলের মধ্যে আমি নবীর খুশি ছিল না, তুমি তো মানুষকে খুশি করার জন্য করেছো। এই কথা বলে রহমাতুল লিল আলামিন ইমাম শেরে বাংলাকে 3টা বেত দিয়ে বেত্রাঘাত করেছে। উনি তো ঘুম থেকে উঠে গেলেন। আপনারাই বলেন, নবীজিকে যদি স্বপ্ন দেখা হয়, এটা কি স্বপ্ন নাকি বাস্তবে দেখেছেন? শুধু ইমাম শেরে বাংলা দেখেছেন তাই নয়, জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে 75 বার স্বপ্নের মধ্যে দেখেছেন। ইমামে আজম ইমাম বুখারী দেখেছেন, আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত ইমামে আজম ইমাম আবু হানিফা দেখেছেন, উনি যখন ফজরের নামাজের পরে ঘুমাতেন, রহমাতুল লিল আলামিনকে স্বপ্নের মধ্যে দেখেছেন। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখল নবীজি, বলেন জালালউদ্দিন দেখিয়াও নবী তিপিতি তাহার হলো না মদিনা। না বলুন মদিনা মদিনা, আশিক মুমিনের
তাহলে নবীজি আসতে পারেন কিনা, মাহফিলের মধ্যে আছেন কিনা? এই যে অনেকে বলে নবীর মিলাদুন নবীর মধ্যে কেন যাও? আমি যখন দেখলাম একজন ব্যক্তির ইতিহাস পড়ে আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। উনি মিলাদুন নবীর মধ্যে প্রতিদিন উপস্থিত হয়ে যেতেন। একদিন ওনার বউ বললেন, প্রতিদিন মিলাদুন নবীর মধ্যে বিরিয়ানির জন্য যাও। বলে যে আছে না নাই? বিরিয়ানির জন্য যাও, জিলাপির জন্য যাও, এই ধরনের বলতে লাগলেন। বললেন আজকে যদি মিলাদুন নবী থেকে কোনো কিছু যদি শিখে না আসো, তোমার জন্য ঘর আজকে বন্ধ, ঘর বন্ধ। উনি শিখে আসলেন ওই দিন একটা মিলাদুন নবী থেকে একটা ওয়াকিয়া শিখে আসলেন, একটা কথা শিখে আসলেন। বললেন ঘর এমনি খোলা হবে না, আগে বলো মিলাদুন নবী থেকে কি শিখে আসলো? উনি বললেন হ্যাঁ একটা শিখে এসেছি। কি শিখছো? বললেন কয়লা সে দাঁত মাজনা কে লিয়ে মকরুহ है। একটা শিখে আসছেন কয়লা দিয়ে দাঁত মাজা কি আচ্ছা ঠিক আছে। এরপরে উনি ইন্তেকাল করলেন। ওনার বউ স্বপ্ন দেখতেছেন যে কবরের মধ্যে মুনকার নাকির ওনার সাথে কেমন আচরণ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনাকে যখন কবরের মধ্যে রাখা হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের মধ্যে যখন রাখলেন, কবরে রাখার পর যত মা যত বাবা রয়েছেন, বন্ধু রয়েছেন, বান্ধবী রয়েছেন, পৃথিবীর মধ্যে কারো সাথে নেটওয়ার্কের সম্পর্ক নাই, কারো সাথে যোগাযোগ নাই। অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে একা একা থাকতে হবে, ঠিক কিনা বলে? একা একা থাকতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো প্রাণ পাখি যাবে ওরে পিঞ্জর চিরে, দরা তবে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে রে মন আমার, কেন বাঁধো একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার। কবরের মধ্যে নামাই দিলে, কবরের মধ্যে ফেরেশতা আছে না নাই? ফেরেশতা চলে আসলেন আর বললেন মান রব্বুকা। উনি বললেন কয়লা সে দাঁত মাজনা কে লিয়ে মকরুব হে। সুবহানাল্লাহ বলেন। বললেন মান রব্বুকা। উনি বলতে লাগলেন কয়লা সে দাঁত মাজনা কে লিয়ে মকরুব হে। আবার জিজ্ঞেস করলেন ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? উনি বললেন কয়লা সে দাঁত মাজনা কে লিয়ে মকরুব হে। ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? উনি বলতে লাগলেন কয়লা সে দাঁত মাজনা কে লিয়ে মকরুব হে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা জিজ্ঞেস করলেন, বললেন কয়লা দিয়ে দাঁত মাজা নাকি মকরুহ। ধর্মের কথা জিজ্ঞেস করলেন, বললেন কয়লা দিয়ে দাঁত মাজা মকরুহ। নবীজির কথা বললেন, বললেন কয়লা দিয়ে দাঁত মাজা মকরুহ। অবাক হয়ে গেলেন। অসংখ্য মানুষদেরকে কবরের মধ্যে আমরা প্রশ্ন করলাম মান রব্বুকা, বলার সাথে সাথে বলেছেন কে? আল্লাহ আমার রব, এই রবে আমার, বলেন না আল্লাহ আমার রব, এই রবে আমার, বলেছেন কে? বললেন রব্বি আল্লাহ। মা দীনুকা, দীন আল ইসলাম। ওয়া মান নবিয়ুকা, তোমার নবীকে? আমার নবীজির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাঁদের সে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের সে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। এরা অবাক হয়ে গেলেন। মুনকার নাকির ফেরেশতারা অবাক হয়ে গেলেন। এত আশ্চর্যের মানুষ তো আমি পৃথিবীর মধ্যে দেখলাম না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক
সব মানুষের সওয়াল জবাব করলাম, কেউ পারে নাই। কেউ বললেন খা খা লা আদেরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ঈদ মিলাদুন নবীকে যারা বেদাত বলবেন, বড় মুফতি হতে পারেন, বড় মুহাদ্দিস হতে পারেন, নবীজির মিলাদুন নবীকে অস্বীকার করার কারণে কবরের মধ্যে গিয়ে বলবেন খা খা লা আদেরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ওয়ামান নবিয়ুকা, দেখো তো পাশে দাঁড়িয়ে আছে, ওই নবীকে চিনো কিনা? বলবেন না, আমি চিনি না। ফেরেশতা বলবেন কি করলি? দুনিয়ার মুহাদ্দিস তো কোনো কাজে আসলো না, দুনিয়ার মুফাসসির তো কোনো কাজে আসলো না, এখন কবরের মধ্যে নবীকে না চিনার কারণে মাইর আসে না। এজন্য আমরা দেখব বেঈমানদের খেলা কবরের মধ্যে, বেঈমানদের খেলা দেখব কিয়ামতের ময়দানের মধ্যে, যেদিন নবী ছাড়া কোনো উপায় নাই, যেদিন কোন নবীরা পর্যন্ত কথা বলার সাহস পাবে না, একমাত্র কেবলমাত্র রহমতুল লিল আলামিনের দামান দ্বারা ছাড়া কোনো বিকল্প পথ থাকবে না। ঠিক কিনা বলে? ফরিয়াদ করলে মালিক, এই আশ্চর্য বিষয়টা পৃথিবীর মধ্যে কোনো সময় দেখি নাই। এত মানুষের সওয়ালের জবাব করলাম, এই জিনিসটা তো দেখলাম না। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিতে লাগলেন, আমার হাবিবের মাহফিলের মধ্যে গিয়ে একটা শব্দ শুনেছেন, উনি যদি কবরের মধ্যে সওয়ালের জবাবও যদি দিতে না পারে, সরকারে মদিনার দিকে তাকিয়ে ওনার জীবনের অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আমাদের ইমাম শেরে বাংলা, ওনাকে নবীজি এসে 3টা বারে দিয়েছে। উনি তো অবাক হয়ে গেলেন, কান্না করতে লাগলেন, পিঠের মধ্যে দাগ বসে গিয়েছেন। উনি আমার নবী বললেন, ইমাম শেরে বাংলা, তুমি আজকে তো মানুষকে খুশি করার জন্য ওয়াইজ করেছো, আমি নবীকে খুশি করার জন্য ওয়াইজ করো নাই। যেদিন তুমি বাতিলদেরকে গালি দিয়েছো, তোমার মাহফিলের মধ্যে মদিনার রাসূল আমি উপস্থিত ছিলাম। যেই কারের মধ্যে আজকে মাহফিলের মধ্যে আমি নবীকে খুশি করার জন্য তুমি আলোচনা করো নাই, আমি নবী কষ্ট পেয়েছি, মদিনার মধ্যে থাকতে পারে নাই, সেজন্য তোমার ঘরের মধ্যে চলে আসলাম, আমি তোমাকে বাড়ি মারলাম, আমি নবী নারাজ হয়ে গেলাম। ইমাম শেরে বাংলার ঘুম ভেঙে গেল। পটিয়ার ওই ঘরের মালিককে বললেন, আমি আর এই ঘরে থাকবো না, আমি আমার হুজরার মধ্যে চলে যাব। খবরদার একটা জিনিস জেনে রেখো, তোমার এই ঘরটা যেমন তেমন ঘর নয়, এই ঘরের মধ্যে মদিনার রাসূল তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবীজি মক্কা থেকে মদিনার মধ্যে যাচ্ছেন, রহমাতুল লিল আলামিন। আমার নবী যখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন, পিছন দিক থেকে ফিরে ফিরে নবীজি 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন। আমার নবীজি বললেন, রব্বুল আলামিন, আমাকে যদি মক্কার মানুষগুলো বের করে না দিত, মক্কা শরীফ থেকে যদি মদিনার মক্কার মানুষগুলো যদি আমাকে বাধ্য না করত, আল্লাহর কসম আমি মক্কা থেকে মদিনার মধ্যে কখনো হিজরত করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, মন ছোট করিয়েন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না, আপনার জন্য সুন্দর খুশির ব্যবস্থা যিনি করেছেন বলেন তিনি কে? আল্লাহ ঘোষণা দিলেন, হাবিব আপনি অন্তরটা ছোট করবেন না, মন ছোট করবেন না, মক্কার চাইতে মদিনার মানুষগুলা আপনাকে বেশি বেশি তাজিম আর মহাব্বত করবে। সুবহানাল্লাহ। ওইদিকে আমার নবীজি যাবেন, এই কথাটা শুনে মদিনার মানুষগুলা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন। এটার নাম জশ্নে জুলুস। সুবহানাল্লাহ। খুশি হওয়ার পর বসে থাকে নাই, এরাও গায়। আমার নবীজি মদিনা শরীফের মধ্যে তশরিফ নিচ্ছেন, এই কথাটা শোনা মাত্র মদিনা শরীফের মানুষগুলো আনন্দিত হয়ে গেলেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার নবীজি যাচ্ছেন
রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করছেন। এই কথা শুনে মক্কার বৃদ্ধ মানুষগুলা, মক্কার মহিলারা ঘরের ছাদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ছোট ছোট বাচ্চারা রাস্তার মধ্যে বের হয়ে গেলেন। এখন দেখলাম প্রধান অতিথিকে পতাকা আকারে স্বাগত জানিয়েছেন। মক্কার ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে খেজুর গাছের ডাল নিয়েছেন আর বলতে লাগলেন, তালা আল বাদরু আলাইনা মিন সালিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। ওনারা বলতে লাগলেন, আমাদের কাছে এমন একজন নবী আসতে লাগলেন যেই নবী তুতো ফেরালে পুকুরের পানি মিষ্টি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবী ইশারা করলে চাঁদ দুটুকরা হয়ে যায়, যেই নবী ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়, যেই নবী হেঁটে গেলে পাথরগুলা মোমের মতো গলে নবীর সম্মান প্রদর্শিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওনারা গজল গাইলে স্বাগত জানালেন। আমার নবী খুশি হয়ে গেলেন, কারণ আমার নবীরকে খুশি করার জন্য যিনি দায়িত্ব নিয়েছেন বলেন তিনি কে? আমার নবী খুশি হয়ে গেলেন। তাহলে জশ্নে জুলুস, ওই যে মদিনা শরীফের মানুষগুলা নবীকে পেয়ে জশ্নে জুলুস করেছেন। যেদিন আমার নবী দুনিয়ার মধ্যে আসবেন, রব্বুল আলামিন আরশ আজিম থেকে স্পেশাল ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার মধ্যে নাজিল করে দিয়েছেন। আমার নবীজির ঘরের চারিদিকে ফেরেশতারা ঘুরতে লাগলেন, ফেরেশতারা পদার্পণ করতে লাগলেন, বিচরণ করতে লাগলেন। কারণ এমন একজন নবী আল্লাহ পাঠাচ্ছেন যাকে ইমামুল মুরসালিন বানিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমানরা এখন ঘুমের মধ্যে আছি। মসজিদ আকসা এটা কি শুধু ফিলিস্তিনের মুসলমানদের নাকি পুরো বিশ্বের মুসলমানদের? বিশ্বের মুসলমান। এরা যদি নিজের তাজা তাজা রক্ত দিতে পারে, এরা যদি গুলিকে পরোয়া না করে মসজিদ আকসাকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছেন, আপনারা দেখেছেন, তাহলে আমরা পুরো বিশ্বের মুসলমানের কি দায়িত্ব নাই? আর সেই জায়গায় যদি আপনি বলেন যে মুসলমানরা ইসরায়েলদেরকে হামলা করতেছেন, এটা ভালো করতেছেন না, তারা কি মুসলমান না মুনাফিক? মুনাফিক। এই যে মুনাফিক যারা রয়েছেন, যারা সমাজে সমাজে লাগাই দেয়, যারা ঘরে ঘরে লাগাই দেয়, আছে না না? যারা বাংলাদেশের মুসলমানরা একে অপরের সাথে মিলে থাকবেন, কিন্তু তাদেরকে পৃথক করার জন্য যারা কাজ করে, তাদের নাম যদি মুসলমান হয়, মূলত তারা মুসলমান নয়, ইহুদিদের দালাল। ঠিক কিনা বলে? অনেকে বাংলাদেশ থেকে ইসরায়েলের পক্ষ নিয়ে টাকা অনুদান দেয়, টাকা দেয়, পরামর্শ দেয়, তাদের সাথে আসি বলে হুঙ্কার দেয়। তারা কোনো মুসলমানদের পক্ষে নয়, তারা ইহুদি নসরাদের দালাল। কথা বলেন ঠিক কিনা? তারা ইহুদিদের দালাল। আমার নবীজি যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবেন, আমার নবীজি কত রহমতুল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ পুরো কুল কায়নাতের জন্য রহমত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির তশরিফ আনাকে আল্লাহ আমার নবীকে এমনে পাঠায় নাই। দুনিয়ার প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী ট্যানেল উৎপাদন করতে যাবেন, এর আগের থেকে পুলিশ প্রশাসন দিয়ে পুরো এলাকা বিচরণ করেছেন। ঠিক কিনা? আসার সময় লাল গালিচার সম্বর্ধনা দিয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন, আর্মি পিডিআর রয়েছেন, বিভিন্ন সদর দপ্তরের মানুষগুলো উপস্থিত হয়েছেন, পুরো এলাকা পুরো ইউনিয়নের মানুষগুলো উপস্থিত হয়েছেন। কিন্তু রহমতুল লিল আলামিন আল্লাহ যেই নবীকে না পাঠালে দুনিয়া সৃষ্টি করতেন না, যেই নবীকে না বানালে কুল কায়নাত সৃষ্টি করতেন না, ওই নবীকে রিসিপশন করার জন্য দুনিয়ার মানুষ পাঠায় নাই, আল্লাহ আরশ আজিম থেকে ফেরেশতা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছে। ফেরেশতারা ঘরের চারিদিকে ঘুরতে লাগলেন। মা মেনা বললেন, আমার ছেলে যেদিন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, আমার চোখের পাওয়ার রব্বুল আলামিন খুলে দিয়েছে। দেখেন, আমার নবীজি যখন দুনিয়ায় আসবে, ৭০,০০০ ফেরেশতা রব্বুল আলামিন দুনিয়ার বুকে নাজিল করে দিয়েছেন। আর তারা গজল গাইতে লাগলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি
শ্বেতা চাঁদ দলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা তোরা দেখে যা আমেনা মায়ের মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে তোরা দেখে যা আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের মতো পাঠায় নেই আল্লাহ ৭০,০০০ ফেরেশতা আমার নবীজির ঘরের চারিদিকে পাঠিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এরা যে বিচরণ করেছেন হাতের মধ্যে পাকা আছে হাতের মধ্যে পতাকা নিয়েছেন ওই পতাকার মধ্যে আল্লাহর নামের পাশে আমার নবীজির নাম আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ। ফেরেশতারাও জুলুস করেছেন আমার নবীজির আম্মাজান বলতে লাগলেন সুখের পাওয়ার খুলে গিয়েছেন সাধারণ মানুষের মতো দেখি না আমার চোখের পাওয়ার যিনি খুলে দিয়েছেন বলেন তিনি কে আল্লাহ চোখের পাওয়ার কে খুলে দিয়েছেন শুধু তাই নয় আমার ছেলেকে রিসিপশন দেওয়ার জন্য জান্নাতি হুর এসেছেন আসিয়া আলাইহিস সালাম এসেছেন জান্নাত থেকে হুর এসেছেন রহমাতুল লিল আলামিনকে রিসিপশন করার জন্য এজন্য আমার মা বোনদেরকে একটা ওসিয়ত হলো আম্মা জান আপনি আপনার সন্তানকে যদি আপনার খেদমত করাতে চান গৌসে পাকের আম্মা জান যার মাকে জীবনে কোনোদিন চন্দ্র দেখে নাই সূর্য দেখে নাই চাঁদ সূর্য না দেখার কারণে ওই গর্ভ থেকে যে আল্লাহর ওলি এসেছেন পৃথিবী বিখ্যাত যার উপর অলির মকাম আর কারণে ঠিক কিনা বলেন ওলি দিগর রাজা মুখারজ লাও মুদের সালাম কানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখ মুদের লাস ও গো কুতুবে আব্দুল কাদের জিলানি। তাহলে দেখেন মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে বাপ যদি ভালো হয় তার ছেলে ভালো হবে ঠিক কিনা বলে গৌসে পাকের আম্মাজানকে কোন চন্দ্র সূর্য কেউ দেখে নাই যার কারণে মা যখন কোরআন তেলাওয়াত করেছেন ৩০ পারা কোরআন থেকে ১৮ পারা কোরআনের মুখস্থ হাফেজ হয়ে দুনিয়ার মধ্যে সেজন জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন তো মা ছেলেকে গর্ভধারণ করে নাইট ক্লাবে যায় বিউটি পার্লারের মধ্যে যায় প্যাকেজ অনুষ্ঠান দেখে আসনা নাই আপনারা শুনেছেন মালিক ইবনে বড় একজন বিখ্যাত একজন আলেম ছিলেন উনি শরাব পান করতেন শরাব পান করে একদিন লাইলাতুল কদরের সময় লাইলাতুল কদরের দিন মালিক ইবনে দিরহাম শরাব পান করার জন্য টাকা দিয়ে শরাবের বোতল কিনে আনলেন আনার পর দেখতে পেলেন লাইলাতুল কদরের দিন ওনার বউ স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন এখন তো লাইলাতুল কদরের কোন দিন যাচ্ছে আমাদের খবর উনি বলতে লাগলেন মদ আমি প্রতিদিন পান করি একদিন রাতের বেলায় যেদিন লাইলাতুল কদরের রাত ছিল মদ পান করার জন্য বাজার থেকে যেই জায়গার মধ্যে মদ কিনা হয় ওই জায়গা থেকে মদ কিনে ঘরের মধ্যে আসলাম দেখতে পেলাম আমার স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে সালাতে কায়েমে করো সালাতে কায়েমে করো হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি সালাতে তোমার অঙ্গে রাখো সঙ্গে মাখো তবে তো মুমিন রব্বিয়ালা রব্বিয়ালা আর একটু জোরে বলেন না রব্বিয়ালা রব্বিয়ালা সালাতে কায়েমে করো সালাতে কায়েম উনি বলতে লাগলেন আমার স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন নামাজের মধ্যে যেই মানুষটা দাঁড়িয়ে যাবে নামাজ ওই মানুষের পুরো লাইফকে পরিবর্তন করে দেবেন ঠিক কিনা বলে আপনি আপনার ছেলেকে নামাজ ধরিয়ে দেন
নামাজের মধ্যে নিয়ে যান, দেখবেন ওই ছেলের দ্বারা কখনো ইয়াবা সেবন করা সম্ভব হবে না, ওই ছেলের দ্বারা কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করা সম্ভব হবে না। ঠিক কিনা বলে? ওই যে নামাজের মধ্যে দাঁড়ানো, স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন শরাব পান করার জন্য, মদ পান করার জন্য, বোতলটা টেবিলের উপর রাখলেন। ছোট একটা বাচ্চা ওই টেবিল থেকে খেলা করা অবস্থায় টেবিলটা যখন নড়েছেন, বোতলটা টেবিল থেকে পড়ে, বোতলটা মাটির মধ্যে পড়ে, মদগুলা মাটির মধ্যে পড়ে গেলেন। ওই রাতে উনি মদ খেতে পারলেন না, পাগলের মতো হয়ে গেলেন। যেহেতু যারা মদ খায় একদিন যদি না খায় কিরকম কিরকম লাগে তারাও ভালো জানে। ঠিক কিনা? উনি বলতে লাগলেন, আমার ছোট বাচ্চাটা কোনো কিছু বুঝে না, টেবিল থেকে মদের বোতলটা ফেলাই দিলেন। আমি ওই দিন মদ খেতে পারলাম না। আমি হতাশ হয়ে যখন ঘুমিয়ে গেলাম, দেখতে পেলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। আমি দেখতে পেলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছেন। কিয়ামতের ময়দানে কারো জন্য কেউ আপন হবে না, কেউ কারো সুপারিশ করবে না, কেউ কারো দিকেও তাকাবে না। সাবাতুন ইযিল্লুকুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ বলে। ওই সমস্ত ব্যক্তি ছাড়া কিয়ামতের ময়দানে কেউ রেহাই পাবে না। উনি দেখতে পেলেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছেন। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আমি মালিক ইবনে দিরহামকে একটা সাপ, অজগর সাপ, এমন ভাবে তাড়া করতে লাগলেন, এমন ভাবে দৌড়াতে লাগলেন, আমি দৌড়তে দৌড়তে হয়রান হয়ে গেলাম, আর বাঁচার রক্ষাও করার উপায় নাই। কিন্তু কিছু দূর যাওয়ার পর একজন বুড়া মানুষ আসলেন আমাকে বাঁচানোর জন্য। বুড়া মানুষ আমাকে বাঁচানোর জন্য। অথচ ভয়ঙ্কর সাপ, কবরের মধ্যে যাদেরকে কবরের মধ্যে আযাব দিবেন, ওই কবরের ফেরেশতারা কানেও শুনবে না, চোখেও দেখবে না যে আযাব দেওয়ার জন্য সাপ দেওয়া হলো। হাদিসের মধ্যে এসেছেন ওই সাপগুলো যদি দুনিয়ার বুকে একটা নিঃশ্বাস ফেলে, পৃথিবীর মধ্যে কোনো গাছ থাকবে না, সবগুলো ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর সাপ, পুরো শরীরের মধ্যে ছোপ থাকবে। এই ধরনের ভয়ঙ্কর সাপ যারা জাহান্নামী তাদেরকে দর্শন করবেন, কামড়াতে থাকবেন। হাঁটতে 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 সাপ এমন ভাবে আমাকে জুড়ে দৌড়াচ্ছেন, আমি আর বাঁচার মতো উপক্রম আমার নাই, মনে হচ্ছে আর পারতেছি না, দৌড়াতে পারতেছি না। এই মুহূর্তে একজন বুড়া মানুষ আসলো আমাকে বাঁচানোর জন্য। দৌড়তে দৌড়তে যখন কিছু দূর গেলাম, দৌড়তে দৌড়তে আমি মনে হয় আর বাঁচব না। ওই সময় দেখতে পেলাম একটা বাগানের মধ্যে আমার একটা ছোট মেয়ে, যে মেয়েটা লাইলাতুল কদরের রাতের মধ্যে বোতল ফেলাই দিয়েছেন। দেখতে পাচ্ছি আমার ছোট মেয়েটা আমাকে জড়িয়ে ধরলেন, আব্বা জান আপনাকে দৌড়াচ্ছে, আপনি বিপদের মধ্যে আছেন, আমার কাছে আসেন, আপনার আর কোনো বিপদ নাই। আপনি যে শরাব পান করেছেন, আপনার অপরাধ এত বেশি হয়েছেন যে এই অপরাধটা বড় একটা বিষধর সাপে পরিণত হয়েছেন। আপনি অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, মদ খেয়েছেন, বিভিন্ন কাজ করেছেন, এই জিনিসগুলো বড় একটা সাপে পরিণত হয়েছেন। আর যে ভালো কাজ করেছেন এগুলো এত যে দুর্বল, এগুলো একটা বুড়া মানুষ রূপে ধারণ করেছেন। ওনার ঘুম ভেঙে গেল। রাতের বেলায় অজু বানালেন, অজু বানানোর পর যাই নামাজটা বিছিয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এখনো লাইলাতুল কদরের রাত শেষ হয় নাই। সুবহানাল্লাহ। এখনো লাইলাতুল কদরের রাত শেষ হয় নাই। অজু বানানোর পর যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন। আল্লাহ, আমার অপরাধ এত বেশি যার কারণে সাপে পরিণত হয়েছেন, আমার সওয়াব এত কম, বৃদ্ধ মানুষে পরিণত হয়েছেন। রব্বুল আলামিন, তওবা করলাম, জীবনে কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ বলে। ওনার জীবনের মধ্যে লাস্ট পর্যায়ে দেখা যাচ্ছে উনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আমার নবীজির আম্মা জান দেখতে পেলেন ফেরেশতারা ঘরের চারিদিকে পতাকা নিয়ে ঘুরতেছেন, আর বলতে লাগলেন তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা আমেনা। এইভাবে তারা আমার নবীকে স্বাগত জানাচ্ছেন আরবি ভাষার মধ্যে। ইন দ্য মিন টাইম জান্নাত থেকে হুরে গিলমান আসলেন। আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে সুবে সাদিকের সময় দুনিয়ায় আসতে লাগলেন, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ার মানুষের মতো পাঠাই নাই, আমার নবীকে রব্বুল আলামিন জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরে নবীজি আসলেন, আমার নবীজির চুকের মধ্যে সুরমা দিয়ে আসলেন। আমার নবীকে রব্বুল আলামিন খতনা করা অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আমার নবীর লজ্জাস্থান দুনিয়ার কারোকে দেখানোর জন্য আল্লাহ পছন্দ করে নাই, এজন্য আমার নবীকে রব্বুল আলামিন খতনা করিয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। রাসূল সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারে বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা মাখা। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেন নবী খতনা করা পাপী উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল, বারে রবিউল আউয়াল এলেন রাসূল। আমার নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন জান্নাতি পোশাক পরে। সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ায় আসার সাথে সাথে দেরি করে নাই, নবীজি সিজদার মধ্যে চলে গিয়েছেন, আর সিজদার মধ্যে বলেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। যেই নবীজি দুনিয়ায় আসা মাত্র দেরি করে নাই, রবের দরবারে সিজদায় পড়ে গিয়েছেন, ওই নবীজি দুনিয়ার কারো নাম নেয় নাই, আমাদের কথা নবীজি ওই সময় ভুলে নাই। নবীজি একটাই বলেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। কত বড় মায়ার নবী। আর ওই নবীকে আপনি বলেন ওই নবীর মিলাদুন নবী করা বেদাত, ওই নবীর আলোচনা করা বেদাত, ওই নবীর সম্মান গাওয়া বেদাত। বুঝতে হবে এগুলো হচ্ছে বড় বড় ফেসা কথা, বলেন ঠিক কিনা? মৌমাছি যায় কোথায়? ফুল বাগানের মধ্যে। আর তালা ফোকা যেগুলো আছে ওগুলা নর্দমার মধ্যে, পেখানার টাঙ্কির মধ্যে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কপাল যদি খারাপ হয়। আমার নবীজি এসেছেন, সবের মেজবান চলতেছে। আমার নবীজি ওযু বানিয়েছেন। ওরে দুনিয়ার মানুষ কেমন করে নবীকে আপনার মতো বলেন? আমরা ওযু বানালে ওযুর পানির সাথে গুনাহ জড়তে থাকে। রহমাতুল লিল আলামিন যখন ওযু বানাতেন, নবীজির ওযুর পানির সাথে রহমত জড়তে থাকতেন। সুবহানাল্লাহ। কেমন করে বলেন নবী আপনার মতো? নবীজির ওযুর পানির সাথে রহমত জড়তে থাকে, সাহাবায়ে কিরাম দেখেছেন চোখে, সেজন্য দাঁড়িয়ে থাকতেন, লাইন ধরে দাঁড়িয়ে থাকতেন। মায়ার নবী গো, আপনার ওযুর পানিটা বাহিরে নিক্ষেপ করবেন না। নবী আপনার ওযুর পানিটা আমাদের হাতের মধ্যে দেন, আমাদের বুকের মধ্যে মালিশ করব, চেহারার মধ্যে মালিশ করব। কারণ বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছেন, উম্মে আইমান নবীজির প্রস্রাব খাওয়ার কারণে জান্নাতি হয়ে গিয়েছে। আমার নবীজির প্রস্রাব, দুনিয়ার মানুষের প্রস্রাবগুলো নাপাক হয়। দুনিয়ার মানুষ প্রস্রাব করলে নাপাক হয়ে যায়। দুনিয়ার মানুষের প্রস্রাব যদি কাপড়ের মধ্যে বাজে, ধুয়ে ফেলতে হয়, নাপাক হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন না? দুনিয়ার মানুষের প্রস্রাবগুলো নাপাক, কিন্তু আমার নবীজি প্রস্রাব করেছেন। বুখারীর হাদিস। কত মোবারক, কত দামি,
আমার নবীজির চেহারা মোবারক ঈমান অবস্থায় যারা দেখেছেন তারা জান্নাতি হয়ে গেছে। এইজন্য ওই নবীর জশ্নে জুলুস করার প্রয়োজন আছে না নাই? ওই নবীর জশ্নে জুলুস আল্লাহ পালন করেছেন, ফেরেশতারা পালন করেছেন, যে সাহাবায়ে ইকরাম পালন করেছেন। নয় আমার নবী যেই দিন দুনিয়ার মধ্যে এসেছেন জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন আমার নবী সাধারণ কোন মানুষের মতো নয়, আমার নবীকে আল্লাহ জান্নাতের দুলহা বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হযরত দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এইজন্য সাহাবায়ে ইকরাম ফতোয়া খুঁজে নাই, দলিল খুঁজে নাই, নবীজির গাম মোবারক গুলা নিয়ে নিয়ে আতরের মতো শিশিরের মধ্যে রেখে দিয়েছেন। বড় বড় কনফারেন্স যখন হয় তখন নবীজির গামগুলা তারা আতর হিসেবে ব্যবহার করেছেন। জিজ্ঞেস করতো তোমাদের এই আতর থেকে তো মেশক আম্বরের খুশবু বের হয়, কোথায় পেয়েছো? বললেন এগুলো রহমাতুল লিল আলামিনের গাম মোবারক। সুবহানাল্লাহ। যেই নবীর গাম মোবারক থেকে এত খুশবু বের হয়, যেই নবীর প্রস্রাব মোবারক খাইলে জান্নাতি হয়ে যায়, যেই নবীর ওজুর পানি থেকে রহমত ঝরতে থাকে, ওই নবীর দাম আল্লাহ কুল কায়নাতের মধ্যে দুনিয়া এবং আসমানে বুলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য ঈদ মিলাদুন নবী যারা করবেন, জশ্নে জুলুস যারা করবেন, মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবে না, ঈমান নিয়ে নবীকে দেখে দেখে কবরের মধ্যে যাবে, ঠিক কিনা বলে? যারা ঈদ মিলাদুন নবী পালন করবে, জশ্নে জুলুস পালন করবে, অন্ততপক্ষে তারা মৃত্যুর সময় লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, বেঈমান হয়ে মরবে না। তারা ইন্তেকালের সময় রহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি হাতের মধ্যে নিয়ে তাদেরকে পান করে করে নবীজির চেহারা দেখে দেখে ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ। মান নবীজি হেঁটে যাচ্ছেন, দেখা যাচ্ছে এক সাহাবীর ঘরের মধ্যে ঈদ মিলাদুন নবী, নবীকে নিয়ে তাসকারা হচ্ছেন, আলোচনা হচ্ছেন। নবীজি থমকে দাঁড়ালেন, নবীজি স্টপ হয়ে গেলেন, কত খুশি লাগতেছে, নবীজির আলোচনা হচ্ছে, রহমাতুল লিল আলামিনের প্রশংসা হচ্ছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, আমার নবীজির প্রশংসা হচ্ছে, আমার নবীজির তাসকারা হচ্ছে। নবীজি আর দেরি করে নাই, ঘরের মধ্যে চলে গিয়েছে। সাহাবায়ে ইকরাম দাঁড়িয়ে গেলেন, আমার নবীজিকে সালাম দিলেন। আমার নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কি আলোচনা করছো? বললেন নবীজি আপনি যে কত বড় রহমত, আপনি যে ইশারা করেছেন চন্দ্র দুটো দ্বিখণ্ডিত হয়ে গিয়েছেন। আমরা দেখেছি মরুভূমির গাছগুলা আপনার কদমের মধ্যে সিজদা করেছেন গো নবী। এই জিনিসগুলো আমরা সাহাবীরা বসে বসে আলোচনা করছিলাম। আমার নবীজি বললেন তোমরা যে আলোচনা করছো জেনে রেখো, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গিয়েছে। সর্বপ্রথম মিলাদুন নবী কে করেছেন? আল্লাহ। আর জমিনের মধ্যে যারা মুমিন হবেন, মুনাফিকদের কথা আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, কিন্তু মুমিনদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি আল্লাহ যেই জিনিস পালন করেছি ওই জিনিসটা মুমিন ব্যক্তিরাই পালন করতে থাকবে, ঠিক কিনা বলে? এটা আল্লাহর সুন্নাত। তাহলে যারা বলে মিলাদুন নবী বেদাত, জশ্নে জুলুস বেদাত, যারা বলবে বুঝতে হবে এগুলা এক একটা ইসলামের ফেসা, ঠিক কিনা বলে? যারা বড় বড় গুমটা দিয়ে বড় বড় শায়েক দাবি করে বলতেছে যে এই যে হামাস ভালো কাজ করে নাই, ওই যে ইসরায়েলদেরকে হামলা করতেছে ভালো কাজ করে নাই, 100 বছর ধরে 80 বছর ধরে আজকে ওই যে ইসরায়েলের বাহিনীরা মুসলমানদেরকে পশুর মতো গুলি করে হত্যা করতেছে, তখন বিশ্ব মানবতার সংগঠন জাতীয় সংঘের মতো সংগঠন নিশ্চুপ ছিল। যখন পাল্টা আক্রমণ হামাস করলো তখন মুসলমানদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করতেছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে বিশ্বের মধ্যে মানবতার সংগঠন যেগুলো রয়েছেন ওইগুলা ইহুদি নাসারার দালাল, মুসলমানদের বন্ধু নয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে যারা এই যে 1300-1400 বছর পরে 1500 বছর পরে এসে যারা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলতে চায়, বুঝতে হবে এগুলো ইসলামের পেশা, মুসলমানদের দুশমন, কথা বলেন ঠিক কিনা?